যে একটি গুরুত্বপূর্ণ এই আয়োজন আজকে করেছেন তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ইতিমধ্যে আমি এসে বক্তব্য শুনছিলাম যে বিপ্লব পরবর্তী যে সরকার তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু অনেকের বক্তব্যে আমরা দেখছি যে তাদের সেই জনগণের যে চাওয়া এবং প্রত্যাশা সেইটি তারা পূরণ করতে পারছে না। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকলে বলেন যে তারা চুপ কেন, তারা চুপ নয়, তারা শুধু অপেক্ষা করছে যে দেশ নায়ক তারেক রহমান সবসময় বলেছেন যে এই সরকারকে আমরা যথেষ্ট সময় দিতে চাই, তারা সংস্কার করবে, সেই সংস্কারের পরে একটি সেটা দীর্ঘ বছর নয়, একটি যথোপযুক্ত সময় দিয়ে সেই নির্বাচনের দিকে তারা এগোবে। কিন্তু আমরা 7 মাস অতিবাহিত হয়েছে, আমরা এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রোডম্যাপ পাইনি। বাংলাদেশে একমাত্র ব্যক্তি আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে আমরা বহু নেতা নেত্রী দেখেছি, তারা সুযোগ পাইলে যে কোনো সময় তারা আঘাত করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে। একমাত্র ব্যক্তি বেগম খালেদা জিয়া দুনিয়ার কারোর সাথে সে আঘাত করেনি। আমরা দেখেছি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও এদেশের 2 নেত্রীকে এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু এক নেত্রী সেই প্রস্তাব গ্রহণ করে বিগত 15.5 বছর এই দেশের মানুষকে রক্তের মতো চুষে খেয়েছে। কিন্তু একমাত্র নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ পর্যন্ত সে কারাগারে গিয়েছেন, কিন্তু কোন বাতিলের সাথে সে আঘাত করে নাই। আমরা এরকম একটি নেত্রী আরো দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা দেখেছেন গত 15.5 বছর এই ফ্যাসিবাদী শাসনামলে দেশের সমস্ত জায়গায় এদেশের সকল মানুষ নিগৃহীত এবং নির্যাতিত ছিল। কারাগার ভাঙরে তোরা, মুক্তির মিছিলে নামরে তোরা, আমার মাকে আনরে তোরা, ওই জালিমের ছেলের তালা ভাঙরে তোরা, ওই জালিমের কান কেটে আনরে তোরা, আমার মাকে আনরে তোরা, মুক্তির মিছিলে নামরে তোরা। অসংখ্য গণসঙ্গীত শাহবাগের জলসাগরে লাকিনাছে ঢোলের তালে তারি ফাঁকি ইজ্জত হবে, হরি হরি সবাই বলে জাতগুলো ভাই জাতগুলো রে। শাহবাগের জলসাগরে শাহবাগের মৎস্য আমায় মরে দিল কানায় কানায়, বলবো কেমনে ইজ্জত গেছে তাই সুখের জলে বুক বাসায় হরি হরি। শাহবাগের ঘন জাগরণ মঞ্চের বিপক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি কেন আমরা এত ভালোবাসা, এই বাংলার মানুষের এত দরদ, এত মায়া, সেটা একটু বলি। আমার 69 সালে আমার জন্ম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা জানেন 77, 78, 79, 80, 81 সাল যখন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন মানুষের ঘরে ঘরে অনেক অভাব অনটন ছিল, সালের ঘর ছিল, টিনের ঘর ছিল না, বিল্ডিং তো দূরের কথা, হাহাকার অভাব। আপনার এই ধান আনলো, খাল খনন শুরু করলো, রাস্তাঘাট আপনার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করলো, মানুষের ঘরে ঘরে খুশি। একটি কাজের আজকে দিনের কাজের জন্য আজকে যদি আমি কাজ করতে পারি, 15 টাকা বদলের দাম ছিল, লেবারের দাম ছিল দৈনিক 15 টাকা। তখন আপনার সারাদিন মাটি কেটে রাস্তা বেঁধে খাল খনন করে মানুষ দম পাচ্ছে, আবার এটারে ভাঙ্গাইয়া আটা খাচ্ছে, রুটি খাচ্ছে,
ঘরে ঘরে খুশি, তখন খুশির জোয়ার। এরপরে কি করলেন, খুব দ্রুত 3 মাসের মধ্যে যে ফান্ডটুকু আসলে আপনার দান হলে আপনার মানুষের ঘরে খুশি আসবে। জিয়ার রোগ মুক্তির দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জাহিদ মল্লিক, জাহিদুল রহমান জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শেলিনা সুলতানা নিশিতা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল, সাবেক সভাপতি, ইডেন কলেজ, ঢাকা। মঞ্চে উপস্থিত আছেন জাতীয়তাবাদী বিপ্লবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি, প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব আব্দুল সালাম আল রুমি। আজকে আমাদের মাঝে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে রাজপথের লড়াকু যোদ্ধা, যার অনুপ্রেরণায় হাজারো হাজারো ছাত্র যুবক, যার অনুপ্রেরণায় সৃষ্টি হয়েছে। ব্যক্তিগতভাবে আমিও ঢাকায় রাজপথে যখন আন্দোলন করতাম, সে আন্দোলন থেকে টেনে নিয়ে আমাকে বিভিন্ন কর্মসূচি এবং নেতৃত্ব শিখিয়েছেন সেই গুরু বললেই চলেন। জিয়া পরিবারের অত্যন্ত আস্থা ভাজন নেত্রী, বিএনপির নিবেদিত প্রাণ, আমাদের সকলেরই সুপরিচিত আমার বড় বোন শেলিনা সুলতানা নিশিতা আপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ ও উপস্থিতি সাংবাদিক ও বিভিন্ন আমন্ত্রিত ও বিপ্লবী দলের ভাইয়েরা আমার। আজকে রাজনৈতিক বক্তব্য নয়, রাজনৈতিক বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি। আজকে ইফতার উপলক্ষে প্রথমে প্রতিবাদ জানাই ফিলিস্তিনের উপর যে ইসরায়েলি বর্বরতার হামলা, এই হামলার আমরা মুসলিম জাতি সহ যারা মানুষ প্রকৃতপক্ষে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যে আপু আমি পুরানো কন্ট্রোল আছি, আমি প্রেস ক্লাব আছি, মানে সেরা মানে আমি বলছি যে ঘুমাও কখন আসলে। আমরা তো সারাদিন বাইরেই থাকি আর সারাদিন দেখানোর চেষ্টা করি আমরা অনলাইন অফলাইন মিলেই কাজ করার জন্য। সেই সংগ্রামী সভাপতি আজকে ওই যে বিএনপি আপনারা দেখেন না, যে সবচেয়ে বড় কথা হচ্ছে মানে পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে কাদের জন্য জানেন? আজকে এই জাহিদদের জন্য, এই মহসিনদের জন্য। আজকে সেই সংগ্রামী সভাপতি আমার খুব কাছের ছোট ভাই, আমি তার প্রত্যেকটা তার যে এই দলের প্রতি তার যে শ্রদ্ধা, জিয়া পরিবারের প্রতি তার যে ভালোবাসা এবং তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে আমি স্যালুট জানাই আপনাদের মাধ্যমে। সেই ছোট ভাই জাহিদুল ইসলাম জাহিদ মোল্লা এবং এখানে আজকে যারা আছেন, আমি মনে করি এখানে যারা আছেন প্রত্যেকটা মানুষ আন্দোলন সংগ্রামে ছিল এবং আন্দোলন সংগ্রামে থাকা মানে কি, এটা 5ই অগাস্টের পরে নব্য বিএনপি না বা নব্য জিয়া পরিবারের কেউ না। সো এখানে যারা আছে প্রত্যেকজন আমি মনে করি একজন তারেক রহমান, কারণ তারা যার যার যারা আছে, আমি কারোর নাম এখন যেহেতু ইফতারের সময় সামনে, সময়ও খুব কম, এজন্য আমি আসলে বক্তব্য দিতে পারছি না। আমি পার্সোনালি খুবই অসুস্থ, আমি এসেছিলাম আপনাদের সাথে শুধু দেখা করে যাওয়ার জন্য, কিন্তু আমি এসে আপনাদেরকে দেখে আসলে আমি আর যাইনি, ডিসিশন নিলাম যে যাই হোক আমি বাসায় বলে আসিনি, আমার হাজবেন্ড তো বলেনি যে আমার এত শরীর খারাপ, আমার প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, আসলে যাই হোক। তো আমি আজকে এখানে ছিলাম। তো সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। গত 17 বছর এই বাংলাদেশে কি ছিল? বাংলাদেশ নামক মানচিত্র ক্ষতবিক্ষত ছিল, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, আইনের শাসন ছিল না, গুম ছিল, খুন ছিল, যেখানে তার স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারতো না, ভাই তার বোনকে নিয়ে ঘুরতে যেতে পারতো না। কি সারাটা বাংলাদেশে কিভাবে দেখেছে লাশ আর লাশ, যে সেখানে কোনো ছিল না। বাংলাদেশে 4টি নির্বাচন হয়েছে। প্রথম যে নির্বাচনটি হয়েছিল সেটি ছিল সমঝোতার নির্বাচন। তারপরের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটি ছিল আনকন্টেস্টেড, একটি 53টি সিট নিয়ে তারা সরকার গঠন করেছিল। 2018 সালে তারা দিনের ভোট রাতে করেছিল এবং লাস্টে 2024-এ যে নির্বাচন করেছিল এটা হচ্ছে আমি ডামি তুমি এবং
সমকামী নির্বাচন। আমি আজকে না রাজনৈতিক বক্তব্য দিতে চাচ্ছিলাম না, দিতে চাইনি, তারপরে কথা বলতে গেলে যেহেতু এত অসংলগ্নতা, এত বিচ্যুতি, কিছু না বললে তো হয় না। সেজন্য আমরা বলছি আজকে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। আমি 5 অগাস্ট আগে বলেছিলাম 1971 একটি কথা ছিল যে বাংলাদেশকে স্বাধীন করা। 5 অগাস্ট আগে আমরা বলেছিলাম কোন দল মত পথ কোনো কিছু না, একটি মাত্র ডিসিশন থাকবে, শেখ হাসিনার পতন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, শেখ হাসিনার। আমরা আজকে বলতে চাই আমাদের এখানে গণতন্ত্রের সুন্দর ভাষাই হচ্ছে, এখানে অনেকের অনেক মত থাকবে, আপনি বলতে পারবেন, আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন, কিন্তু আপনাকে ঘুম হতে হবে না, আপনাকে ঘুম হতে হবে না, আপনি বাসায় থাকতে পারবেন, আপনাকে জেলে যেতে হবে না। সেই বাংলাদেশ আমাদের পূর্বসূরীরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছে, এবং সেই 24-এ আমরা সেই আবার পুনরুদ্দেশে শেখ হাসিনাকে পালানোর মাধ্যমে আমরা 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আজকে বাংলাদেশে আজকে সেই স্বাধীন আমরা আবার পুনরুদ্ধার করেছি। আর স্বাধীন বাংলাদেশ বলেই হচ্ছে নির্বাচন করতে হবে। আজকে দীর্ঘ দিন যাবত বাংলাদেশে নির্বাচন হচ্ছে না, বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশকে পরিচালনা করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। আর গণতন্ত্রের পূর্ব শর্তে হচ্ছে নির্বাচন। আর আজকে যে হচ্ছে দেশের একটি বেগম খালেদা, যে নেত্রী কোনোদিন কোন আসনে পরাজিত বরণ করেনি, যে নেত্রী কোনোদিন কোন আসনে হারেননি। আর শেখ হাসিনা কিন্তু আমাদের যে মেয়র ছিলেন সাদেক হোসেন ভুঁইয়ার সাথে সে কিন্তু ডাব্বা মেরেছিল। আর শেখ দেশের একটি বেগম খালেদা জিয়াকে যখন 5টি আসনে নির্বাচন করতে দেওয়া হয়েছে তখনও তিনি নির্বাচিত হয়েছেন, যখন 3টি আসনে নির্বাচন করতে দিয়েছে তখন নির্বাচন করতে দিয়েছেন। আপনারা জানেন উনি যখন এবার কেন হসপিটালে ছিল তখন ওনার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, ওনার মেডিকেল বোর্ড আমরা বারবার বলেছিলাম যে ওনাকে ট্রিটমেন্ট করতে দেন। আমরা আমাদের টাকা দিয়ে দেশের বেগম খালেদা জিয়াকে সেদিন আমরা ট্রিটমেন্ট করতে দিতে পারিনি। আপনি সেদিন শেখ হাসিনা, আপনি যেদিন বলেছিলেন যে বয়স্ক হয়েছে, আসলে উনি আর কতদিন বাঁচবে, তার একটা কথা আছে না, তো পরিকল্পনাকারী হচ্ছেন উপরওয়ালা। সো আজকে দেখেন আপনার জায়গা কোথায়, আপনার সাথে বেগম খালেদা জিয়ার জায়গা কোথায়। উনি যে সম্মানের সাথে আজকে ট্রিটমেন্ট করতে গিয়েছেন, আপনারা ইফতারের আগে আজকে থেকে আমার জানটা তো আজকে থেকে হচ্ছে আবার সবাই কত রাত শুরু হয়ে যাবে। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে এসে আপনার দেশের মানুষের সেবা করতে পারে, তারেক রহমান যাতে দ্রুত আমাদের দেশে এসে দায়ভার নিতে পারেন, এবং আমাদের বাংলাদেশের মানুষ আজকে দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতারিয়া, তাওয়াবিল থেকে বাংলাবন, সকলের কাছে দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক, উনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক, এদেশের জনগণের নেত্রী, জনগণের পাশে থাকুক, জনগণের সেবা করার শক্তি পাক। এবং একটা কথা না বললে আমি খুব শর্ট করতে চেয়েছিলাম, আমি বলার জন্য বলতেও পারছিলাম না। একটা কথা ছিল না যে আমরা পাকিস্তান, একটা কথা হয় না যে চশমাওয়ালা বুকু যান বাংলা রেখা ভারত যান। আপনি কিন্তু ভারতে গিয়েছেন, আমার নেত্রী কিন্তু পাকিস্তানে যায়নি। বাংলাদেশ একমাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশ প্রতি। বিদেশে আমাদের বন্ধ আছে, বিদেশে আমাদের কোনো প্রভু নেই, বাংলাদেশে আমাদের সবকিছু, আমাদের শক্তি বাংলাদেশের জনগণ, আমাদের শক্তি দেশের মানুষ।